স্বামীর সংসারে যেই মহিলা সবথেকে বেশি অশান্তিতে থাকে, যেই স্ত্রী স্বামীর সংসারে আসার পরে শাশুড়ির ঝামেলার কারণে, শ্বশুরের কথার কারণে, ননদের কথার কারণে অশান্তি ফিল করে, অশান্তিতে থাকে, সংসারটা দেখা যায় আগুনের মতো জ্বলতে থাকে, তারপরেও ওই নারী ধৈর্য ধারণ করে, ওই সংসারটাকে আগলে রাখার চেষ্টা করে, সবাইকে গুছিয়ে রাখার চেষ্টা করে। যত বেশি অশান্তিতে থাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হচ্ছেন প্রকৃত বিচারক, তিনি কখনোই কারো উপর জুলুম করেন না। ওই সংসারের মধ্যে যেই মহিলা বেশি অশান্তিতে থাকবে, তার ঘরে আল্লাহ তাআলা এমন এমন সন্তান দান করেন, যেই সন্তানগুলো, যেই সন্তানের চেহারাগুলোর দিকে তাকানোর কারণে, যেই সন্তানকে এই গর্ভে আসার কারণে তার সংসারে এমন নেককার সন্তান আল্লাহ তাআলা দান করেন, যার কারণে তার পিছনের যত অশান্তি ছিল সব অশান্তি সে ভুলে যায় এবং সংসারটা সুখের হয়ে যায়। এই সন্তানগুলোর কারণে আল্লাহ তাআলা সংসারটাকে বরকতময় করে দেন। এজন্য প্রিয় মা বোনেরা, অশান্তি হলে খবরদার স্বামীকে ছেড়ে নিজের বাবার বাড়ি চলে যাবেন না, স্বামীকে ছোট করবেন না, স্বামীকে ডিভোর্স দেওয়ার মতো সাহস করবেন না। আল্লাহ তাআলা আপনাকে অশান্তি দিয়েছেন, এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। তার কারণ হলো আপনি যেই স্বামীর ঘরে এসেছেন, আল্লাহকে সাক্ষী রেখে তার ঘরে আপনি এসেছেন। আল্লাহ তাআলা তো আপনাকে দেখছেন আপনার উপর জুলুম করা হচ্ছে কিনা। এজন্য ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে আছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ফ্যামিলিগুলোকে কবুল করেন, ধৈর্যশীল হিসেবে মা বোনদেরকে সংসার করার তৌফিক দান করেন।